ওর সুখে একটুও যদি আঁচ লাগে জামাই বাবা, সবকিছু পুড়িয়ে ছাই করে দেব আমি। নন্দন, আমি তো শুধু চেষ্টা করেছিলাম রে, আসল ম্যাজিক তো সুমনা করেছে। আপনি তো কোনো কথাই বলবেন না অংশুমান। এভাবে কেউ প্রাণের ঝুঁকি নেয় নাকি কখনো? আমার জন্য ওই নোংরা জায়গায় যাওয়ার কি প্রয়োজন ছিল আপনার? প্রভু ভোলানাথকে অনেক ধন্যবাদ যে আপনার উপর আমার চোখ পড়ে গেছিল। আর আমার মনে হয়েছিল কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার আগে আমি শিগগির যাই গিয়ে পুলিশকে নিয়ে আসি। অংশুমান, প্লিজ উঠুন না। আপনি ঠিক আছেন তো? অংশুমান, অংশুমান আপনি? Do it fast. It's an emergency case. আর যখন আমার চোখ খুললো আমি হাসপাতালে ছিলাম, কিন্তু সুমনা ওখানে ছিল না। তারপর আমার চিন্তা হতে লাগলো যে ও হয়তো কোনো বিপদের মধ্যে রয়েছে, সেজন্য তাড়াতাড়ি আমি ওখান থেকে বেরিয়ে পড়ি। সুমনাকে এই বাড়িতে আসতে, এখন হ্যাঁ বলেছি। আর তার জন্য কি আপনার অনুমতি নিতে হবে? আমায় সলা পরামর্শ করতে হবে আপনার সাথে। আরে বাবা, আমি কি এরকম কিছু বলেছি নাকি বড় বেয়ান? না, যে সিদ্ধান্ত আপনি নিয়েছেন তা কোনো মহৎ মানুষই নিতে পারে না। এই সমস্ত কথা তো বড় মানুষেরাই বলতে পারেন। আমি আপনার সিদ্ধান্তে খুবই ধন্য হয়েছি। নাটক হয়ে গেছে। খেলা বদলে দিতে সুমনা খুবই পারদর্শী, কিন্তু এমন কি চাল দিল যে ওই বুড়িটা একেবারেই পাল্টে গেল। আরে রে অংশুমান, আপনি ঠিক করে বসুন, আমি সাহায্য করছি আপনাকে। সুমনা, তুমি ছেড়ে দাও প্লিজ। তুমি কেন কষ্ট করছো? আরে অংশুমান, এটার এমন কি কাজ? নিশ্চয়ই আপনার খুব ব্যথা হচ্ছে। বিগবি, সুমনার কনভিন্সিং পাওয়ারটা কিন্তু দুর্দান্ত নন্দন। ও জুলিকে কনভিন্স করেই নিল, আর জুলি আমাদেরকে সাহায্য করার জন্য তৈরি। আর তারপরে আমি মাকে সব কথা বলি। আর থ্যাংক ইউ সো মাচ জুলি, আপনি এখানে এলেন, সবাইকে সত্যিটা বললেন, সাহায্য করলেন, আমি কৃতজ্ঞ। ধন্যবাদ তো এই মেয়েটাকে জানানো উচিত যে আমাকে সব সত্যি বলে আর এইসব কিছু দেখাতে রাজি করিয়েছে। আমি এবার আসছি। জেঠিমা, দেখলেন আপনি? এটাই ছিল সৌরভের আসল রূপ। আমি ভগবান রাম নই জেঠিমা, একজন সাধারণ মানুষ আমি, কিন্তু সৌরভ তো সেই মানুষটাও হতে পারলো না। আরে ছাড়, আমারও অভিজ্ঞতার দাম আছে। আর এই সব মিথ্যে ভিডিও না বানানো যায়, সেটা আমি জানি। দিদি, আমাদের জন্য না হোক, অন্তত আরতির জন্য নিজের চোখের থেকে পর্দা সরাও, সত্যিটা সামনে তাও। বড় এই মেয়েটা আমাকে বড় মা বলার সাহসও করবে না। আমি তোমার এই মিষ্টি মিষ্টি কথায় বলার মানুষ নই। আপনাকে বড়মা বলে ডাকার অধিকার আমায় নয় নাই দিলেন, কিন্তু আপনার কাছে আমার একটাই অনুরোধ যে আপনি সৌরভ জামাইবাবু আর আরতি দিদিকে এ বিষয়ে কোনো কথা বলবেন না। জুলি আমাদের প্রমিস করেছে যে ও সৌরভ জামাইবাবুর থেকে দূরে থাকবে, কখনো দেখা করবে না। আপনাদের সবার সৌরভ জামাইবাবু আর আরতি দিদিকে এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা সুযোগ দেওয়া উচিত, প্লিজ। তুমি এগুলো কি বলছো সুমনা? এত কিছু হয়ে যাওয়ার পরে তুমি কি সুযোগ দেওয়ার কথা বলছো? দেখুন অংশুমান,
সম্পর্ক অনেক কষ্টে গড়ে ওঠে, সম্পর্ক ভেঙে দেওয়া তো খুব সহজ। এবার দেখুন না, আমি তো বড় মার সঙ্গে সম্পর্ক গড়তেই চাই, কিন্তু ওনারই তাতে সম্মতি নেই। আর সৌরভ জামাইবাবু আর আরতি দিতে তো এই সম্পর্কের জন্য 7 পাক ঘুরেছে, 7 শপথ নিয়েছে। ওনাদের একটা সুযোগ তো দেওয়াই উচিত, তাই না? অনেক জ্ঞানের কথা বলছো তুমি। এত জ্ঞান কোত্থেকে এলো তোমার? আর শোনো, আমার না তোমার এই জ্ঞানের কোনো প্রয়োজন নেই। তুমি একদম ঠিক কথা বলছো বড় বৌমা। তোমায় আর কে জ্ঞান দিতে পারবে? তুমি তো মস্ত জ্ঞানী। তুমি সব সময়ই এরকম করো বড় বৌমা। সব তো আর ভুল হতে পারে না। ছোট বৌমা, তুমি তো খুব ভুল করছো। কি বলছিলে তুমি বড় বৌমার সম্পর্কে? তুমি বলছিলে যে উনি চোখের সামনে পর্দা দিয়ে রেখেছেন। না, ওনার চোখের সামনে পর্দা নেই, এনার মনে, এনার চেতনায় পর্দা দেওয়া রয়েছে, যেটা কখনোই সরানো যাবে না। আরে, যদি কোনো মানুষ ঘুমিয়ে থাকে তবে তাকে ঘুম থেকে তোলা সম্ভব, কিন্তু যে লোকটা জেগে থেকে ঘুমানোর নাটক করে তাকে কি করে জাগানো যাবে? আচ্ছা বড় বৌমা, সবকিছু জেনে সব বুঝে তুমি কিছু জানার চেষ্টাই করছো না। ওই মেয়েটা দেখিয়েছিল তো, ভিডিও দেখিয়েছিল তোমাকে, তুমি নিজের চোখে দেখলে তবু বিশ্বাস করছো না। দেখো এই বাচ্চাটাকে, ওর সততার উপর তোমার এখনো সন্দেহ আছে। আরে এই মেয়েটা তোমার মেয়ের বিয়ে ভেঙে যাওয়া বন্ধ করলো, এখন ওদের সংসারটা আবার বাঁচানোর চেষ্টা করছে। কেন? এই অংশুমান নিজের প্রাণের তোয়াক্কা করেনি তোমাকে বিশ্বাস করানোর জন্য, তবুও তোমার কারোর উপর বিশ্বাস নেই। তুমি কিছুতেই বুঝতে চাইছো না কি করছো, কি বলো? সেটাই তো বাবা, সেটাই তো। যে সম্পর্কটা বিধাতা নিজেই ভাঙতে চান, সেটা জোড়া লাগানোর কি প্রয়োজন ছিল? আমার মেয়ের সুখের আসল শত্রু তো এই মেয়েটা নিজেই। ক্ষমা করো দিদি, যখন সমস্ত খেলা বিধাতাই খেলছেন, তাহলে এতে সুমনা কি করে দায়ী? ও বিধাতার লেখা বদলাতে পারেনি, তাহলে ভাগ্য কি করে বদলাবে? না হলে একজন দাদার বিয়েতে বোনের যাওয়া কে আটকাতে পারে? আমি তোমার কাছে ক্ষমা চাইছি দিদি, কিন্তু সত্যি তো এটাই, আমাদের বাচ্চার ছেলেটাই খারাপ। তাহলে আমাদের অথবা আর কারুর অধিকার নেই সুমনাকে শাস্তি দেবার। যাও সুমনা, বাড়িতে যাও, বিয়ের প্রস্তুতি নাও। তুমি যাও মা। ঠিক আছে সুরভি মা। দেখবে এত কিছু হয়ে গেছে, তুমি আমার রাম দাদা। এবারে তোমরা দুজনে শুধু গল্পই শুনবে, ওদের দুজনের বিয়েটা তো দিতে হবে নাকি? সুমনা, কি করছো তুমি? গিয়ে বরযাত্রী নিয়ে এসো। আর তুই আমার ভাই, কান্নাকাটি বন্ধ কর। বিয়েতে জুতো চুরির দায়িত্ব কিন্তু তোর উপরে। এক মিনিট, আমি থাকতে পাত্র আমার দাদার জুতো চুরির কথা বলছো? এরকমটা তো হবেই না, নো ওয়ে। হাইওয়ে, ইউনো বিগ বি, হাইওয়েতে যখন গাড়ি জোরে যায় তখন দেখা যায় না, সেরকম ভাবে জুতো উধাও হয়ে যাবে। আচ্ছা, মানে তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? আমাকে চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড মিস্টার নন্দন। ওকে, ডান। জুতো চুরি করা তো যাবে না। কি চাইছেন? কি দাম জিজ্ঞাসা করো, কাজ জিজ্ঞাসা করছো কেন?
কাজ করতে পারবে না নাকি? যেই কাজ হোক না কেন সব হবে, কিন্তু যেটা চাইবো সেটা দিতে হবে। পারবেন? এই তো আমার দাদা বিয়ের সাজে একদম তৈরি। এই পাগড়িটা কি সুন্দর লাগছে আমার দাদার মাথায়। কারণ নজর না লেগে যায় আমার দাদার উপর। দাদা, তোর চোখ থেকে যদি এক ফোঁটাও জল বেরিয়েছে না, তাহলে দৌড় ধরা রীতিতে তোর থেকে আমি ডাবল টাকা নেব, মনে রাখিস কিন্তু। তাই তো দাদু? আরে ছোট বোন যখন মায়ের ভূমিকা নেয় না, তখন সৌভাগ্য ঝরে পড়ে শেখর। তোমার দায়িত্ব এখন বদলাচ্ছে। এখন তোমার ভাবনায়, বুঝে নেওয়ায় আরো গভীরতা বাড়াতে হবে। হ্যাঁ গুরুজি। ভালো থাকো, সুখী হও, মঙ্গল হোক। আরে কোথায় গেলি সব? আরে চল চল, দেরি হয়ে যাচ্ছে। ব্যান্ড পার্টিরা যাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে। ব্যাস, বরকে এবার নিয়ে যেতে হবে যে। আরে চল চল। বাঘ শিকার করতে হবে নাকি? না, বাঘিনীর। আরে এটা তো মুরগি। এত টেনশন নিচ্ছেন কেন? আজকে আপনার মুরগির জবাই হয়ে যাবে। মনে রেখো, কোনো ভুল যেন না হয়। সম্পূর্ণ তৈরি হয়ে যাবে আর এই মেয়েটাকে শেষ করে দেবে। আমি এই মেয়েটার মৃত্যু দেখতে চাই। জান দাদা। আরে আরে দাঁড়ান দাদা, সবার আগে জমিয়ে ডান্স হবে। আরে তখন থেকেই তো তুমি নেচে যাচ্ছ। আরে মামা, ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল যে দাদার বরযাত্রীতে জমিয়ে নাচবো। আজ আমি আমার সেই স্বপ্ন পূরণ করব। বাজাও। आंखों से काजल चुरा के लेके जाएंगे, देखने वाले देखते ही रह जाएंगे। ओ आंखों से काजल चुरा के लेके जाएंगे, देखने वाले देखते ही रह जाएंगे। और झूमेंगे, नाचेंगे, गाएंगे, दिल वाले दुल्हनिया ले जाएंगे, दिल वाले दुल्हनिया ले जाएंगे। কি পড়বো কিচ্ছু বুঝতে পারছি না। সুমনাও না যদি একবার বলতো তো কি হতো। শিট। আরে यार এটা কি কি পড়েছিলাম? শোনো শোনো শোনো, আমার কথাটা শোনো। ম্যাচ আর সুমনের সাথে? নো ওয়ে। আরে यार কাম অন প্লিজ, বলো না তুমি বিয়েতে কি পড়ছো। ইউ নো, তুমি যেটা পড়বে সেরকম ম্যাচ করে আমিও তো পড়বো, তাই না? দুজন ভালোবাসার মানুষকে কাপলের মতো বিয়েতেও তো সাজতে হবে যাতে লোকজন আমাদের নোটিস করে। ইউ নো, তাই তো বলো। এক মিনিট আগে ভালো করে শ্বাস তো নাও। আমি সব বুঝতে পারছি। তার মানে এত লম্বা চওড়া প্ল্যানিং করে রেখেছে আমাদের ছোট রায় বাহাদুর বাবু। কিন্তু বিষয়টা হলো এইটা রায় বাহাদুর বাবু, যে নিজের মাথাটাকে না একটু কাজে লাগাও, কিছু ভাবো, পরিশ্রম করো। আরে সুমনা, আমি না না। আবার কি হলো? না 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 না, বুদ্ধি তো একদমই নেই তোমার কাছে। না 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 না, বুদ্ধি তো আছে, সেটা এখন বিশ্রাম নিচ্ছে। এখানে আছে তো সুমনা। ম্যাচিং হওয়া তো পসিবল নয়। প্লিজ বলো না। আরে এরম রঙই তো কিছু পড়েছিল। কি নন্দন? আরে यार কি পড়েছিল? ও
ও নো ইয়ার, বরযাত্রী এসে গেছে আর এখনো আমি রেডিও হতে পারলাম না। বুদ্ধি, রাইট। বুদ্ধি বলছিল না সুমনা যে আমার মাথায় বুদ্ধি নেই, বুদ্ধি নেই। সো বুদ্ধি দেখছি আর। ওকে, এবার তাহলে ম্যাচ করবে। নন্দনকে চ্যালেঞ্জ। জিততে পারবে না সুমনা, কারণ জয়ের দ্বিতীয় নাম শুধুমাত্র নন্দন। ইয়া, গট ইট। আমি বলছিলাম যে আপনারা বসুন না। সুরভি, তুমি গেস্টদের নিয়ে একটু চিন্তা করো না। তুমি বরং নন্দিনীর ঘরে গিয়ে দেখো ও রেডি কিনা। বরযাত্রী যে কোনো মুহূর্তে এসে পড়বে। আমি যাই। অংশুমান, কোথায় যাচ্ছ? কি হয়েছে? কি হয়েছে? আরতি, নন্দিনী তৈরি তো? হ্যাঁ, আসলে ছোট মা আমি খেয়াল করিনি। কি হয়েছে রে মা? কোনো সমস্যায় আছিস? জানি না কি হয়েছে ছোট মা। সন্ধ্যে থেকে সৌরভ বাবুর কোনো খোঁজ পাচ্ছি না। তোমরা যখন বাইরে থেকে এলে তখন জানি না মা হঠাৎ কোন কথার জন্য ওকে এত বকলো। তুই চিন্তা করিস না, আমি জামাইকে ডেকে পাঠাচ্ছি। এখানেই আছে, কোথায় বা যাবে। আর দিদির সাথে আমি কথা বলে নেব। তুই নন্দিনীকে দেখ। আচ্ছা ছোট মা, চিন্তা করিস না। আচ্ছা যা। আমাদের বাড়ির লাইসেন্স করা বন্দুকটাতে কি জং পড়ে গেছে? এটা আমার পরিবারের আত্মসম্মানের উপর আক্রমণ। এটা আমি কিছুতেই সহ্য করব না। কিন্তু বাবা মশাই, এটা কে হতে পারে? এসব ওই ছেলেটির ক্রিয়াকলাপ নয় তো, যে নন্দিনীকে ব্ল্যাকমেল করছিল? কিন্তু বাবা মশাই, সে ছেলে তো এখন জেলে। এখন এসব কথা বলার সময় নয় বাবা। আমাদের সম্মান বিপর্যয়ের মধ্যে রয়েছে, আর সুমনের পরিবার বিপদে। সুমন ঠিক বলছে। নিখিলেশ, তুমি এই দিকটা সামলাও। আমরা সবাই বাইরেটা দেখে নিচ্ছি, আর কেউ যেন ঘুণাক্ষরও জানতে না পারে বাইরে কি চলছে। নন্দন, হ্যাঁ, বন্দুকটা নিয়ে এসো। হ্যাঁ দাদু। এসো বাবা। দিদি, তুমি বাইরে এলে না তো? বাইরে কি হচ্ছে ছোট? দিদি, নন্দিনীর বরযাত্রী আসবে। তাই? আর আমি আমার এই রূপ নিয়ে বাইরে যাব বরযাত্রীদের স্বাগত জানাতে? তাও নন্দিনীর জীবনের সবথেকে শুভ দিনে। নন্দিনী কি আমার কেউ নয় নাকি? দিদি, কি যে বলো না তুমি। নন্দিনী তো তোমারও মেয়ে। যেমন আরতি আমার মেয়ে, নন্দিনী তোমার মেয়ে। তুই কি বলতে এসেছিস ছোট, সেটা আগে বল।
দিদি আমি জানি তুমি জামাইয়ের উপর রেগে আছো, আর তোমার রাগটা স্বাভাবিক, কাজই এমন করেছে। কিন্তু দিদি আমিও ঠিক করে নিয়েছি, যতক্ষণ না আরতি আর জামাইয়ের সম্পর্ক ঠিক করছি আমিও শান্ত হব না। আর দিদি আমার মনে হয় যে ওদের যে সম্পর্ক সেটা আমাদের ধৈর্য ধরে সামলাতে হবে, রাগ দিয়ে নয়। আচ্ছা, তাহলে তুই আমায় এখন এটা শেখাবি যে আমার মেয়ের সংসার আমি কিভাবে সামলাবো। আরে না দিদি, তুমি তো বড়, আমি তো তোমার থেকে জামাই বাবাকে আমি সামলে নেব ছোট, তুই তো শুধু তোর নিজের আবেগটাকে সামলা, যা সারাক্ষণ উতলে পড়ছে ওই মেয়েটা সুমনার জন্য। শুধুমাত্র বিয়েতে আসার অনুমতি পেয়েছে কিন্তু মেয়েটা, ব্যাস। একবার বিয়ে হয়ে গেলে শেখর বাবু আমাদের জামাই হবেন, আর ওই মেয়েটার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, মনে আছে তো? সবাই এইভাবে কি এমন ঘটলো?